গাইস আমাদের ফ্রি ফায়ার গেমে কিন্তু অনেক ইমোট আছে এন্ড এর ভিতরে কিন্তু এই সানবাথিং ইমোটটা অনেকটাই রিয়ার এন্ড এই ইমোটটা নিতে গেলে কিন্তু আমাদের 8000 এজেন্টমেন্ট পয়েন্ট লাগে। দেন অনেক আছে গাইস এখনো মিশন কমপ্লিট করে এই ইমোটটা নিতে পারেন নাই। আর গাইস এই ইমোটটা কিন্তু আমাদের গেমে আইছে অনেক বছর হয়ে গেছে এন্ড এখন কিন্তু 2026 সাল চলতেছে। আর এই ইমোটটা কিন্তু আমাদের গেম থেকে যে কোনো সময় চলে আইতে পারে। আমার কিন্তু দুইটা আইডিতে এই ইমোটটা নেওয়া আছে। দেন দেখতে পারছো একটা আইডিতে কিন্তু আমার 9000 প্লাস এজেন্টমেন্ট পয়েন্ট আছে আর আরেকটা আইডিতে কিন্তু আমার 12000। তো বুঝতেই পারতেছো, তার জন্য আজকে আমরা একটা এক লেভেল আইডিতে 24 ঘন্টার ভিতরে 8000 পয়েন্ট করে এই এজিমেন্ট ইমোটটা বের করব। তো তোমরা যারা এই ইমোটটা নিতে পারো না, যদি আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে গাইস 100% তোমরা এই ইমোটটা নিতে পারবা। তো ভিডিও শুরু করার আগে সবাই বড় করে একটা লাইক করে দিও আর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না। তোমরা অনেক আছে ভিডিও দেখো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তো সাবস্ক্রাইবটা করে দিও, আমাদের খুব তাড়াতাড়ি 50k সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দাও। আমরা কিন্তু গাইস চলে আসলাম একটা এক লেভেল আইডিতে, দেখতে পারছো। দেন এই আইডিতে কিন্তু আজকে আমরা 24 ঘন্টার ভিতরে 8000 পয়েন্ট করে এই এজিমেন্ট ইমোটটা বের করব। তো তোমরা এখানে দেখতে পারছো আমরা যদি 1000 পয়েন্ট করতে পারি তাহলে কিন্তু এখান থেকে কিছু আফটার ব্যানার পেয়ে যাবো এন্ড আমরা যদি 2000 পয়েন্ট করতে পারি তাহলে কিন্তু একটা লুট বক্স পাবো। তো লুট বক্সটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এরপর আমরা যদি 4000 পয়েন্ট করতে পারি তাহলে কিন্তু একটা গ্যারান্টি স্কিন পাবো। তো এটা কিন্তু ভাই মোটামুটি সুন্দর আছে। যাই হোক, এরপর আমরা যদি 6000 পয়েন্ট করতে পারি তাহলে কিন্তু কিছু আফটার ব্যানার পেয়ে যাবো। আমরা যদি ফাইনালি 8000 পয়েন্ট করতে পারি তাহলে কিন্তু এই সানবাদিক ইমোটটা পেয়ে যাবো। দেন দেখতে পারছো ইমোটটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এবার চলো মিশন কমপ্লিট করা যাক এন্ড আমরা কিন্তু গাইস ফার্স্টে ফ্রি ফায়ারের যতগুলো হিডেন মিশন আছে এন্ড এগুলো কিন্তু কমপ্লিট করব। একটা হিডেন মিশন কমপ্লিট করতে পারলে কিন্তু আমরা 100 পয়েন্ট পেয়ে যাবো। তো বুঝতে পারছো, তো আমরা কিন্তু ফার্স্টে সোলার ম্যাপে 3টা হিডেন মিশন আছে, এগুলা কিন্তু কমপ্লিট করব। আর গাইস ফ্রি ফায়ারে যতগুলো হিডেন মিশন আছে এন্ড এগুলা কিন্তু তোমরা ক্লাসিক ম্যাচ খেলো কমপ্লিট করতে পারবা। তো প্রথম মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু আমরা ক্লাসিক ম্যাচ খেলবো এন্ড দেখতে পারছো আমরা কিন্তু এই জায়গা থেকে সোলার ম্যাপটা সিলেক্ট করে আইছি এন্ড তোমরা সিলেক্ট করে দিবা। আমরা কিন্তু গাইস ম্যাচে চলে আসলাম এন্ড ম্যাচে আসার পর তোমরা রাইডার্স ক্লাব এন্ড এই জায়গাটা কিন্তু ল্যান্ডিং করতে হবে। তো দেখতে পারছো আমরা কিন্তু এই জায়গায় ল্যান্ডিং করে ফেলাইছি। তো ল্যান্ডিং করার পরে কিন্তু তোমাদের কাজটা হইছে এই ঘোড়াটার উপর উঠতে হবে। তো ঘোড়াটার উপর উঠলে কিন্তু তোমাদের একটা হিডেন মিশন কমপ্লিট হবে। তো দেখতে পারছো আমরা কিন্তু ভাই ঘোড়ার উপর উঠে গেলাম। একদমই কিন্তু সহজ মিশন। তোমরা ঘোড়ার উপর ওঠার পর একটু সময় নাচানাচি করবা এন্ড ভাই নাচানাচি করলে তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন তারপর গাইস তোমরা ঘোড়া থেকে কিন্তু নাইমা যাইবা। এরপর গাইস তোমাদের কিন্তু এলিমিনেট হতে হবে। তোমরা যদি গেম থেকে ব্যাক দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের মিশনটা কমপ্লিট হবে না। তো এদিকে দেখতে পারছো আমরা কিন্তু ভাই গাড়ি থেকে গাড়িতে ড্যামেজ করে স্পিডটা কমাইনি, তারপর গাইস পাথর উপর থেকে লাভ দিয়ে কিন্তু আমরা এলিমিনেট হয়ে যাই এন্ড এবার দেখার পর আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো গেমতে ব্যাক দেওয়ার পর আমাদের লেভেল কিন্তু 2 হয়ে যায়। তো যাই হোক গাইস দেখতে পারছো ফাইনালি কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যায়। তো আমরা কিন্তু ইনস্ট্যান্ট 100 পয়েন্ট পাওয়া যায়। তো একদমই কিন্তু ইজি মিশন, তোমরা যারা কমপ্লিট করো নাই তো কমপ্লিট করে নিতে পারো। এরপর যে হিডেন মিশন এটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমাদেরকে সোলার ম্যাপ খেলতে হবে। তো আমরা কিন্তু ভাই সোলার ম্যাপে চলে আসলাম আর ওয়াটারফল এই জায়গাটার ভিতরে কিন্তু তোমাদেরকে ল্যান্ডিং করতে হবে। তো দেখতে পারছো একটা ঝর্ণা আছে এন্ড এটার উপর কিন্তু তোমাদেরকে উঠতে হবে। তো কিভাবে উঠবা আমি তোমাদেরকে দেখাই দিই এন্ড তোমরা কিন্তু ভাই একটু সামনে যাবে এন্ড সামনে দেখতে পারবে একটা টায়ার আছে। তো এটার উপর এটার উপর লাভ দিয়ে কিন্তু তোমাদের উপরে উঠতে হবে। তো সামনে এই টায়ারটার ভিতরে কিন্তু আমরা অনেক ট্রাই করেছিলাম, উপরে উঠতে পারতেছি না। তো তারপরে কিন্তু আমরা এদিকে ভাই পাথর দিয়ে কিন্তু ভাই লাফাইতে দেখা যাক উপরে উঠতে পারি কিনা এন্ড আমরা কিন্তু গাইস লাফাইতে কিন্তু উপরে উঠে গেছি এন্ড উপরে কিন্তু একটা টায়ার আছে। তো এই টায়ারের উপর কিন্তু লাভ দিতে হবে। ওইটার উপর কিন্তু আমরা বুঝে শুনে লাভ দিয়ে কিন্তু ভাই সামনে চলে আসে পড়ি এন্ড এই জায়গায় আসে কিন্তু ভাই এগুলো ফাড়িতে হবে। বাট আমি কিন্তু কোনো গান নিয়ে আসি নাই, তোমরা চাইলে ভাই গান নিয়ে আসতে পারো। তো আমার মিনি উজি ভাই ছিল বাট ভাই মিনি উজির এমু শেষ হয়ে গেছে। তো যাই হোক আমাদের কিন্তু ভাই কিলায় এগুলো ফাড়িতে হবে। তো আমরা কিন্তু ভাই তাড়াতাড়ি এগুলো ভাই কিলায় উড়া কিন্তু ফাড়ানো শুরু করে দিই এন্ড ভাই ফাইনালি কিন্তু আমরা লাভ দিয়ে কিন্তু ভাই আরো উপরে উঠে যাই। আর এটার উপর উঠা গাইস একটু কোডিং। তো যাই হোক তোমরা যদি একটু ট্রাই করো তাহলে উঠতে পারবা প্যানা চিল এন্ড এই জায়গায় দেখতে পারো ভাই কয়েকটা ডাম ছিল, ডামটা কি বলে। তো যাই হোক এগুলা কিন্তু আমরা কিলায় বলে ফাটাই নিই এন্ড ফাটানোর পর কিন্তু আমরা টায়ারের লাভ দিয়ে কিন্তু ফাইনালি আমরা উপরে উঠে যাই এন্ড উপরে উঠার পর তোমাদেরকে এই চেয়ারটার উপর বসতে হবে। তো বসলেই তোমাদের হিডেন মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু তোমরা 5 থেকে 6 সেকেন্ড বসে থাকবা এন্ড বসার পর কিন্তু উঠে যাবে। তো যাই হোক এরপর কিন্তু আমাদের এলিমিনেট হতে হবে। তো আমরা কিন্তু এই জায়গায় পাথরের উপর দিকে ভাই লাভ দিয়ে কিন্তু আমাদের স্পিডটা কমানো শুরু করে দিই এন্ড ভাই আরেকবার যদি লাভ দিতে পারি তাহলে কিন্তু আমরা এলিমিনেট হয়ে যাবো। তো আমরা কিন্তু উপরে উঠে যাই এন্ড উপর দিকে কিন্তু লাভ দিয়ে আমরা কিন্তু ফাইনালি এলিমিনেট হয়ে যায়। তো এবার দেখার ফলে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো গেমতে ব্যাক দেওয়ার পর দেখি আমাদের লেভেল কিন্তু 3 হয়ে যায় এন্ড এদিকে আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিশ্চয় 100 পয়েন্ট পেয়ে যাই। এরপর যে হিডেন মিশন এটা কমপ্লিট করার জন্য তোমরা সোলার ম্যাপে চলে এসে পড়বা এন্ড আসার পর তোমরা ডেল্টা এই জায়গার ভিতর ল্যান্ডিং করতে হবে। তো ল্যান্ডিং করার পর কি করতে হবে চলো আমি তোমাদেরকে দেখাই দিই। একটা ঝর্ণা দেখতে পারবা। তো ঝর্ণার ভিতর কিন্তু তোমাদেরকে ঢুকতে হবে এন্ড কেমনি কি ঢুকবা অনেকে কিন্তু রাস্তায় খুঁজে পাবে না। তো দেখতে পাচ্ছ এখানে ঝর্ণাটা আছে এন্ড ভালোভাবে দেখে রাখো এন্ড এটার ভিতরে তোমরা এদিকে ভাই দূরে বাটন চাপ দিলে ইজিভাবে ঢুকে দিতে পারবা এন্ড ঢোকার পর কিন্তু ভাই মিনি উজি দিয়ে তোমরা ফার্স্ট এই দরজাটা ফাটাই নিবা। আর আজকে ভিডিও ভয়েস ওভার একটু হালকা পাতলা খারাপ হইতে পারে। তো
যাই হোক গাইস তোমরা এদিকে ভাই সামনে আগাইবা এন্ড সামনে দেখতে পারবা আরেকটা দরজা আছে, তো এটাও কিন্তু তোমরা ফাড়াই নিবা এন্ড ফাড়ানোর পর কিন্তু তোমরা এদিকে ভাই হালকা পাতলা লুটপাট করে নিবা। এদিকে 4টা বক্স আছে, তো ওইগুলা কিন্তু তোমরা ওপেন করে নিবা এন্ড ওপেন না করলে হবে প্যারাচিল। এন্ড আমরা কিন্তু ভাই কোনো রিস্ক নিতে চাচ্ছি না। এন্ড এই জায়গায় আইসি পর সবগুলো ওপেন করার পর উপরে একটা দরজা ছিল, এটা ফাটাই আমরা কিন্তু ভাই এদিকে টায়ার লাভ দিয়ে উপরে উঠে গেলাম এন্ড আমাদের মিশনটা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু আমাদেরকে এলিমিট হতে হবে। তো আমার কাছে একটা গ্রেনেড ছিল এন্ড ভাই 2টা গ্রেনেড ছিল, 2টা গ্রেনেড কিন্তু মাইরা দিই এন্ড আমরা কিন্তু গ্রেনেডটা ভাই এলিমিট হয়ে যায়। তো এবার চলো ব্যাক দেওয়ার পর দেখি আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা কিন্তু ভাই গেমতে ব্যাক দিলাম এন্ড ব্যাক দেওয়ার পর দেখি আমাদের মিশনটা কিন্তু এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পারছো আমরা কিন্তু ভাই দেখতে পারছো 100 পয়েন্ট পেয়ে গেছি। তো একদমই সিম্পল মিশন, তোমরা কিন্তু এই মিশনটা ইজি ভাবে কমপ্লিট করতে পারবা। এরপর যে মিশনটা এটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমরা একটা ক্লাসিক ম্যাচ স্টার্ট করে দিবা এন্ড তোমাদেরকে এই ম্যাচের ভিতরে ল্যান্ডম্যান দিয়ে একটা প্লেয়ারে মারতে হবে। তো সামনে কিন্তু আমরা ল্যান্ডম্যান পেয়ে যাই। তো একটা এনিমি কিন্তু সামনে ছিল, তো এটার আগে প্রথম দিকে হালকা হালকা ড্যামেজ করতেছিলাম এন্ড ড্যামেজ করার পর আমরা ভাবতেছিলাম এটা প্যাক কইরা তারপর এটা ল্যান্ডম্যান দিয়ে মারবো। তো এদিকে কিন্তু আমরা সামনে আগাই এন্ড সামনে আগানোর পর দেখি ভাই 2টা প্লেয়ার, আমরা কিন্তু ভাই একটা প্লেয়ার এদিকে প্যাক করে নিই এন্ড ওয়াল দিয়ে প্যাক করার পর আমরা কিন্তু ল্যান্ডম্যানটা পাইতে দিই এন্ড তারপর আমরা এনিমির উপর দিয়ে বের হয়ে যাই আর এনিমিটা কিন্তু আমাদের ল্যান্ডম্যানে এলিমিট হয়ে যায়। তো আমাদের মিশনটা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে যায়। তো আমরা এদিকে গ্রেনেড দিয়ে কিন্তু এলিমিট হয়ে যাব। তো আমরা কিন্তু ভাই গ্রেনেডটা মেরা এদিকে কিন্তু মরে গেছি এন্ড দেখা যাক ভাই ব্যাক দেওয়ার পর আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখতে পারছো আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদমই সিম্পল মিশন, তোমরা কিন্তু ইজি ভাবে এই মিশনটা কমপ্লিট করে নিতে পারবা। এরপর যে হিডেন মিশন এটা কিন্তু ভাই একদমই সহজ এন্ড ভাই এটা খেলার জন্য তোমরা একটা ক্লাসিক ম্যাচ স্টার্ট করে দিবে, মানে নরমাল ক্লাসিক। এন্ড এই মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু ফার্স্টে তোমাদের এসপি আনতে হবে 10-এর নিচে, মানে 10 হইলেই হবে। তো এদিকে কিন্তু আমরা ড্যামেজ খাই স্পিডটা কমাই নিতেছি এন্ড দেখতে পাচ্ছ আমরা কিন্তু জিপ লাইনে উঠে গেলাম এন্ড জিপ লাইনতে পড়ে কিন্তু আমাদের স্পিডে দেখতে পাচ্ছ 5 হয়ে গেছে এন্ড তোমাদের স্পিড 10-এর নিচে হইলেই হবে। এন্ড দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি, তো এই মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু আমরা এনিমির সামনে একটা ওয়াল মারবো দেন ওয়াল মারার পর কিন্তু এনিমিটাকে আমাদেরকে 5 সেকেন্ডের ভিতরে মারতে হবে। তো দেখতে পাচ্ছ আমি একটা ওয়াল মারলাম এন্ড ওয়াল মারার সাথে সাথে কিন্তু এনিমিটাকে আমরা মেরে দিলাম। তো আমাদের মিশনটা কিন্তু এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে আবারও দেখা দিই। তো দেখতে পাচ্ছ একটা এনিমির সামনে আমি ওয়াল মারছি এন্ড ওয়াল মারার পর কিন্তু আমরা এনিমিটাকে 5 সেকেন্ডের ভিতরে মেরে দিছি এন্ড এইভাবে তোমরা 1 থেকে 2বার করলে তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে, মানে একবার করলেই হবে এন্ড যদি ভালোভাবে করতে পারো। তো এদিকে কিন্তু আমরা এলিমিট হয়ে গেলাম এন্ড ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখি আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখতে পারছো আমাদের মিশনটা কিন্তু একদম ইজি ভাবে কমপ্লিট হয়ে গেছে এন্ড আমরা কিন্তু আরো 100 পয়েন্ট পেয়ে গেলাম। বাইরে ভাই যা মিশন দেখাইতেছি এগুলা কিন্তু একদমই সহজ মিশন, তোমরা কিন্তু ইজি ভাবে কমপ্লিট করতে পারবা। দেন তারপর যে হিডেন মিশনটা এটা হলো তোমাদেরকে ইয়ারডফের নিচে পড়ে মরতে হবে। তো আগে কিন্তু আমরা ইয়ারডফের নিচে পড়লে এমনিতে মরে যেতাম, তো এখন কিন্তু ভাই ইয়ারডফের নিচে পড়লে আমাদের এত বেশি একটা ড্যামেজ খাই না। তো ফার্স্টে আমরা কিন্তু ভাই জোনে আমাদের স্পিডটা কমাই নিতেছি এন্ড দেখতে পারছো আমরা কিন্তু ভাই জোনে আমাদের স্পিড কমাইতে কমাইতে আমাদের স্পিড কিন্তু 5 হয়ে গেছে। তো এবার কিন্তু আমাদেরকে ইয়ারডফের নিচে পড়ে মরতে হবে আর আমরা কিন্তু চলে আসা পড়ি ক্লক টাওয়ারের দিকে আর এদিকে আসার পর দেখতে পাই একটা ইয়ারডফ কিন্তু উপর দিকে পড়বে। তো আমরা কিন্তু চলে যাই এটা নিচে এলিমিট হওয়ার জন্য এন্ড দেখি আমরা এলিমিট হইতে পারি কিনা আর আমাদের মিশনটা কমপ্লিট হয় কিনা। তো এটা কিন্তু ভাই অনেক উল্টো একটা মিশন, তো দেখা যাক এটা এখন ভাই কাজ করে কিনা। এন্ড এদিকে দেখতে পাচ্ছ ভাই ইয়ারডফ কিন্তু উপর দিকে পড়তেছে এন্ড আমরা এলিমিট হই কিনা দেখা যাক। এন্ড ইয়ারডফটা ভাই আরেকটু হলে কিন্তু আমরা ভাই আমরা কিন্তু এলিমিট হয়ে গেছি এন্ড এবার দেখার পেলে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। এন্ড চলো আমরা গেম থেকে ব্যাক দিয়ে দিই এন্ড গেম থেকে ব্যাক দেওয়ার পর দিকে আমাদের 5 লেভেল কমপ্লিট হয়ে যায় এন্ড আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদমই কিন্তু ইজি মিশন, তোমরা যারা এই মিশনটা কমপ্লিট করো না কি করতেছো তাড়াতাড়ি এই মিশনটা কমপ্লিট করে আনো। এরপরে যে হিডেন মিশন এটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমাদেরকে হুকুম ক্যারেক্টার নিতে হবে। তো আমার কাছে কিন্তু হুকুম ক্যারেক্টার নাই এন্ড আমি কিন্তু ভাই 10,000 কয়েন দিয়ে হুকুম ক্যারেক্টারটা কিনে নিলাম। তো এই মিশনটা কিন্তু একদমই সহজ এন্ড এই মিশনটা হলো তোমাদেরকে 10 সেকেন্ডের ভিতরে 3বার হুকুম ক্যারেক্টার ইউজ করতে হবে এন্ড ভাই একদমই সিম্পল মিশন, মানে ক্লাসিক ম্যাচ স্টার্ট করে দিবা বা এগুলোতে একদমই বট পড়ে এন্ড ফার্স্টে তোমরা হুকুম হবা এন্ড হুকুম হওয়ার পর কিন্তু একটা প্লেয়ারে তোমরা যেভাবে মারি দিবা এন্ড মারার পর কিন্তু আবারও হুকুম হয়ে যাবা এন্ড হুকুম হওয়ার পর সামনে একটা প্লেয়ার ছিল এন্ড এটা মারি দিলাম এন্ড এটা মারার পর কিন্তু আমরা আবারও হুকুম হইলাম এন্ড 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা 3বার হুকুম ক্যারেক্টার ইউজ করলাম এন্ড আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বুঝতে পারছো ভাই কিভাবে মিশনটা কমপ্লিট করতে হবে। দেন তোমরা যারা ভাই বুঝো নাই ভাই আবারও ভিডিওটা স্কিপ করে দেখে আসতে পারো। তো যাই হোক এরপরে কিন্তু আমরা এখন এলিমিট হয়ে যাবো এন্ড তারপর গেমতে ব্যাক দেওয়ার পর দেখবো আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো এদিকে গাইস আমরা কিন্তু ভাই আরেকটা ল্যান্ডম্যান ভাই পাইতে এসেছি, তো এক স্পিড জোনে কিন্তু আমরা এলিমিট হয় নাই। তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি ভাই মরে গেলাম এন্ড ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখি আমাদের কিন্তু 6 লেভেল কমপ্লিট হয়ে যায় এন্ড আমাদের এই কিন্তু ডিজে ওয়ালা ক্যারেক্টার ফ্রিতে দিয়ে দেয় ভাই ওল্ড ইমোশন। তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এন্ড আমরা কিন্তু ইনস্ট্যান্ট 100 পয়েন্ট পাওয়া যায়। এরপরে যে হিডেন মিশন এটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমাদের স্কেলার ক্যারেক্টার লাগবে এন্ড আমার কাছে কিন্তু ছিল না, তো আমি কিন্তু আমার ফ্রেন্ডের কাছ থেকে স্কেলার ক্যারেক্টার গিফট নিয়ে নিই। তো দেখতেই পারতেছো এন্ড তারপর গাইস তোমরা কিন্তু ভাই ক্লাসিক ম্যাচে চলে আসা পড়বা এন্ড এদিকে আসার পর এই মিশনটা হচ্ছে তোমাদেরকে 6 সেকেন্ড মানে 6 সেকেন্ড না মেবি 3 সেকেন্ডের ভিতরে তোমাদের 6টা ওয়াল ফাটাতে হবে স্কেলার ক্যারেক্টার দিয়ে এন্ড দেখো আমরা কিভাবে মিশনটা কমপ্লিট করি। তো আমার কাছে কিন্তু ভাই 6টা ওয়াল হয়ে গেছে, তো দেখতেই পারতেছো। তো আমরা কিন্তু ভাই ফার্স্টে ভাই প্রথমে 3টা ওয়াল মারবো এন্ড দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই জায়গায় পর পর 3টা ওয়াল কিন্তু মেরে দিলাম এন্ড তারপর তোমরা স্কেলার মেরে দিবেন সাথে সাথে আরো 3টা ওয়াল মেরে দিবে এন্ড এদিকে তোমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই মিশনটা কিন্তু আমরা আবারও কমপ্লিট করব, কারণ একবার কমপ্লিট করার পর যদি আমাদের মিশনটা যদি কমপ্লিট করা না হয় তাহলে কিন্তু আরেক ঝামেলা। তো আবারও কিন্তু আমরা এদিকে ভাই মিশনটা কমপ্লিট করে নিলাম। তো দেখতে পারছো
একদমই ইজি মিশন। অ্যান্ড এবার আমরা ভাই গেম থেকে ব্যাক দিয়ে দেবো, মানে ব্যাক দিলে আবার মিশনটা কমপ্লিট হবে না, তো আমাদেরকে এলমিট হতে হবে। তো এদিকে কিন্তু আমরা ভাই ফিউজ মারি দিলাম, বাট ফিউজে কিন্তু ভাই ড্যামেজ দেখাইতেছে না। অ্যান্ড এদিকে গাইস আমরা কিন্তু মরে গেলাম। তো তারপর গাইস ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখতে পাই আমাদের মিশনটা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমরা কিন্তু গাইস দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু 100 পয়েন্ট পাওয়া যায়। একদমই কিন্তু সহজ মিশন, তোমরা কিন্তু এগুলা ইজি ভাবে কমপ্লিট করতে পারবা। তো যাই হোক, এরপর যে মিশনটা এটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমরা ফার্স্টে দিমিত্রিকে একটা নিয়ে নিবা। এরপর তোমরা তোমার 3 জন টিমমেটকে নিয়ে সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিবা। তোমরা চাইলে সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতে পারো, আবার নরমাল সিএস খেলতে পারো। আর গাইস এই মিশনটা কিন্তু একদমই সহজ। এন্ড এই মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমার 3 জন টিমমেটকে তুমি দিমিত্রিতে রিভাইভ করতে হবে, এন্ড সাথে তুমিও রিভাইভ হতে হবে। তো চলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাই দিই মিশনটা কিভাবে কমপ্লিট করবা। এখনই কিন্তু গাইস রাউন্ড শুরু হচ্ছে না, তো রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে তোমার টিমমেটকে বলে দিবা ভাই একসাথে গিয়ে জন্য ডাউন হইতো। এন্ড ডাউন হওয়ার পর তোমরা কিন্তু ভাই দিমিত্র অন করে দিবে, এন্ড সাথে তুমিও কিন্তু ডাউন হয়ে যাবা। তো এদিকে কিন্তু আমার টিমের ভাই একটা কিন্তু আসতেছিল না ভাই, ওরে কিন্তু ভাই গালাগালি করা শুরু করে দিয়েছি। তো যাই হোক, এদিকে কিন্তু 3 জন ডাউন হয়ে গেছে, আমিও কিন্তু ভাই জন্য ড্যামেজ খাওয়া শুরু হয়ে গেছে। দিমিত্রি কিন্তু অন করে দিলাম, এন্ড সাথে আমি কিন্তু ডাউন হয়ে গেছি। এন্ড দেখতে পাচ্ছ 4 জন কিন্তু একসাথে ভাই দিমিত্রিকে একটাতে রিভাইভ হয়ে গেলাম। এন্ড আমাদের মিশনটা কিন্তু জায়গায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ভাই ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখতে হবে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো এদিকে কিন্তু আমি জোনে এসে এলিমিট হয়ে গেলাম। এন্ড আমার টিমমেটে বলতেছি তাড়াতাড়ি জোনে এসে পড়ে, এন্ড ম্যাচটা শেষ হয়ে যাবে। এন্ড আমার টিমের কিন্তু ভাই কথা শুনতে ছিল না, মানে এনিমির সাথে ফাইট করা শুরু করে দিয়েছে, মানে কি আর কমো। এন্ড দিয়ে গাইস আমরা কিন্তু সবাই এলিমিট হয়ে গেলাম। এন্ড চলো দেখা যাক আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো গেমতে ব্যাক দেওয়ার পর দেখি আমাদের মিশনটা কিন্তু গাইস সেদিকে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু গাইস একদমই ইজি মিশন, তোমরা কিন্তু তোমার 3 জন টিমমেটকে নিয়ে এটা কিন্তু একদমই ইজি ভাবে কমপ্লিট করে নিতে পারবা। আর গাইস এদিকে কিন্তু আমাদের 1000 পয়েন্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ 1020 পয়েন্ট। তো আমরা কিন্তু এই জায়গা থেকে ভাই কিছু আফটার ব্যানার পাওয়া যায়, তো এগুলো কিন্তু আমরা ক্লেম করে নিলাম। তো যাই হোক গাইস, এরপর যে হিডেন মিশন এটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমরা একটা নরমাল সিএস স্টার্ট করে দিবা। এন্ড এদিকে তোমাদেরকে 4টা প্লেয়ারকে কিলাই মারতে হবে। তো নরমাল সিএস কিন্তু একদমই বট পড়ে। এন্ড এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিলাই একটা ডাউন দিয়েছি, আর আমি কিন্তু ভাই কেলি ক্যারেক্টার আনি নাই, মানে আমার কাছে কয়েন ছিল না, এই জন্য কিনতে পারি নাই। তো তোমাদের কাছে অবশ্যই কয়েন থাকবে, তোমরা ফার্স্টে কেলি ক্যারেক্টারটা কিনে নিবা। তো এদিকে কিন্তু আমি 3টা ডাউন করে এসেছি। তো লাস্ট প্লেয়ার আছে, এটা মারতে পারলে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো প্লেয়ারটা দেখি ভাই সামনে এখানে দাঁড়াই ছিল, এন্ড আমরা কিন্তু এটার কাছে চলে যাই। এন্ড এটার কিন্তু আমরা কিলাই মেরে দিই। তো এদিকে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু একদমই ইজি মিশন। এন্ড তোমরা তো ভাই 4টা প্লেয়ারে কিলাই মারতে হবে, এন্ড সিএস র্যাঙ্কও করতে পারো, আবার নরমাল সিএসও করতে পারো। তো এদিকে গাইস আমরা কিন্তু লাস্ট রাউন্ডে চলে এসে পড়ছি। এন্ড এটা মারতে পারলে আমাদের ম্যাচটা বুয়া হয়ে যাবে। এদিকে প্লেয়ারটা মেরে কিন্তু আমরা ম্যাচটা বুয়া করে নিলাম। বাট তোমাদের ম্যাচ হারলেও সমস্যা নাই, এন্ড তোমরা চাইলে উইনও করতে পারো। তো এদিকে ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখতে পাই আমাদের মিশনটা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। এন্ড ভাই বক্সার মিশন দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভাই ইনস্ট্যান্ট 100 পয়েন্ট পেয়ে গেছি। একদমই সিম্পল মিশন ভাই, ইজি ভাবে তোমরা কিন্তু এই মিশনগুলো কমপ্লিট করতে পারবা। তো চলে এরপর যে হিডেন মিশন এটা তোমরা কিভাবে কমপ্লিট করবা। এন্ড এই মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমরা 3 রাউন্ডে তোমাদেরকে এইচ মারতে হবে। তো এদিকে তোমরা কিন্তু একটা নরমাল সিএস স্টার্ট করে দিবা, কারণ নরমাল সিএস কিন্তু একদমই বট পড়ে। আমরা কিন্তু গাইস ফার্স্টে এক এক করে 3টা রাউন্ড হারিয়ে যাবো। এন্ড হারার পর কিন্তু আমরা আবার 3টা রাউন্ড উইন করবো। এন্ড এরপর রাউন্ডে কিন্তু আমাদেরকে এইচ মারতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভাই 3টা রাউন্ড হারার পর কিন্তু 3টা রাউন্ড উইন করে ফেলেছি। এন্ড এই রাউন্ডে যদি আমরা এইচ মারতে পারি তাহলে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক গাইস আমরা এই রাউন্ডে 4টা প্লেয়ারে মারতে পারি কিনা। এন্ড মেবি সামনে আছে। তো এদিকে কিন্তু একদমই বট প্লেয়ার পড়ছে, কারণ আমরা কিন্তু নরমাল কাছে স্টার্ট করছি। তো বুঝতেই পারছো। তো অলরেডি কিন্তু আমরা 2টা প্লেয়ারে ডাউন দিয়েছি, এন্ড আর কিন্তু 2টা আছে। এন্ড সামনে কিন্তু ভাই 2টা প্লেয়ার ছিল মেবি, এন্ড এই জন্য কিন্তু আমাদের ইম কাইন্ড হইতেছিল না গাইস, কি আর বলবো। তারপর গাইস আমরা কিন্তু স্কোপ অন অফ করে কিন্তু ভাই মোটামুটি 12 ড্যামেজ করেছি, বাট কোনো একটা প্লেয়ার কিন্তু ডাউন হইতেছিল না। তো একটা কিন্তু আমরা ডাউন করেছি। তো আরেকটা প্লেয়ার কিন্তু ভাই জায়গা থেকে ভাই পালানোর চেষ্টা করতেছে। যদি আমার কোনো টিমমেট মেরে দেয় তাহলে কিন্তু ভাই মিশনটা কমপ্লিট হবে না। তো প্লেয়ারটা কিন্তু ভাই শেষ ম্যাচ আমি মেরে দিই, এন্ড আমাদের কিন্তু ম্যাচটা বুয়া হয়ে যায়। তো ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখি আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখি ভাই ম্যাচটা ব্যাক দেওয়ার পর দেখি আমাদের মিশনটা কমপ্লিট হইতেছিল না। তো আমি প্রথমে ভাবছি ভাই মিশনটা কমপ্লিট হবে না, বাট ভাই পরে গিয়ে দেখি আমাদের মিশনটা কিন্তু জায়গায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ। এন্ড এই মিশনটা কিন্তু একদমই ইজি। আর গাইস এই মিশনটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমরা টিমমেট নিয়ে খেলবা। এন্ড টিমমেট নিয়ে যদি না খেলো তাহলে গাইস র্যান্ডম প্লেয়াররা কিন্তু ভাই শেষের প্লেয়ারগুলোকে মাইরে দেবে, এন্ড তোমাদের মিশনটা কিন্তু কমপ্লিট করতে অনেকটা হার্ড হয়ে যাবে। এরপর যে হিডেন মিশন এটা কমপ্লিট করার জন্য কিন্তু তোমরা ওরিয়ন ক্যারেক্টার এন্ড প্লাস ইপি ক্যারেক্টারটা লাগাই নিবা। এন্ড লাগানোর পর কিন্তু তোমরা একটা সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করতে পারো, আবার নরমাল সিএস খেলতে পারো। তো আমরা কিন্তু ভাই সিএস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিলাম। আর গাইস তোমরা তাহলে কিন্তু এই মিশনটা বিআর র্যাঙ্কও কমপ্লিট করতে পারো, এন্ড চাইলে তোমরা ভাই ক্লাসিকও কমপ্লিট করতে পারো। তো এই মিশনটা হচ্ছে তোমাদেরকে ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে 2টা প্লেয়ারে একসাথে মারতে হবে। তো বুঝতে পারছো অনেকটাই কিন্তু হার্ড মিশন। তো আমরা কিন্তু এই মিশনটা সিএস র্যাঙ্কে কমপ্লিট করবো, কারণ সিএস র্যাঙ্কে কিন্তু আমাদের সাথে একদমই বট প্লেয়ার পড়তেছিল। কি আর বলবো, আজকের ভিডিওটা কিন্তু এত বেশি একটা ভালো হইতেছে না, কারণ ভয়েস কোয়ালিটি কিন্তু একদমই বাজে। তো তোমরা বুঝতেই পারছো। তো এদিকে কিন্তু ভাই দেখতে পাচ্ছ 4টা প্লেয়ার একসাথে, এন্ড আমরা কিন্তু ভাই ওয়াল দা প্যাক করে নিলাম। এন্ড দেখা যাক আমরা ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে 2টারে মারতে পারি কিনা। তো ফার্স্টে কিন্তু প্লেয়ার 2টাকে ড্যামেজ দিতে হবে, এন্ড আমরা কিন্তু সবগুলোকে মানে এমবি হুটি দিয়ে ভাই মোটামুটি ভাই ড্যামেজ করে দিয়েছি। এন্ড এবার কিন্তু আমরা ওরিয়ন ক্যারেক্টার ইউজ করবো, দেখা যাক ভাই 2টা প্লেয়ার এলিমিট হয় কিনা। এন্ড এদিকে গাইস কোন একটা প্লেয়ারও কিন্তু এলিমিট হইলো না, আর উল্টা কিন্তু আমার টিমমেট আসে কিন্তু একটা ডাউন দিয়ে দেয়। এন্ড আমি কিন্তু একটা মেরে দিই, এন্ড লাস্ট প্লেয়ার ছিল 2টার কিন্তু মাইরা কোনো লাভ নাই। এন্ড আমাদের কিন্তু 2টা প্লেয়ার একসাথে ওরিয়ন ইউজ করে মারতে হবে। আমরা কিন্তু গাইস এই রাউন্ডে মিশনটা কমপ্লিট করতে পারলাম না, দেখা যাক এরপর রাউন্ডে কমপ্লিট করতে পারি কিনা। তো এদিকে কিন্তু ভাই রাউন্ড শুরু হওয়ার সাথে কিন্তু আমি ভাই এদিকে আইসা পড়ি, এন্ড আইসা কিন্তু একটা ভাই 2টার কিন্তু ভাই ফুল ড্যামেজ করে দিয়েছি, বাট 2টা প্লেয়ার কিন্তু এখান থেকে বাইরে চলে যায়। ভাই কি আর বলো ভাই, ড্যামেজের সাথে এখান থেকে বাইরে চলে গেছে। তো যাই হোক এরপর
দুইটার কোনোভাবে প্যাক করি অ্যান্ড প্যাক করার পর কিন্তু এমবি ফাইভ দিয়ে একটা মাথায় মারি অ্যান্ড প্লাস দুইটা বডি মারি। তো দেখতে পাচ্ছ একটা মাথায় অ্যান্ড দুইটা বডি মারছে অ্যান্ড বডি মারার পর কিন্তু আমরা এদিকে ওরিয়নকে একটা ইউজ করবো, দেখা যাক দুইটা এলিমেন্ট হয় কিনা। অ্যান্ড দেখতে পাচ্ছ ভাই একটা ভাই রে ভাই আমাদের মিশনটা কিন্তু জায়গায় কমপ্লিট হয়ে গেছে। তো বুঝতে পারছো তোমরা ফার্স্টে এমবি ফাইভ দিয়ে একটা মাথায় মারবা অ্যান্ড মারার পর দুইটা বডি মারবা অ্যান্ড বডি মারার পর তোমরা ওরিয়নকে একটা ইউজ করলে কিন্তু ভাই এনিমিগুলো ভাই এলিমিট হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমরা কিন্তু ভাই ইনস্ট্যান্ট 100 পয়েন্ট পেয়ে গেছি। যাই গাইস এরপর যে মিশনটা এটা কিন্তু একদমই সহজ অ্যান্ড এই মিশনটা হলো তোমাদেরকে যে কোনো একটা গিল্ডে ঢুকতে হবে অ্যান্ড গিল্ডে ঢুকলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট 20 পয়েন্ট পেয়ে যাবা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা গিল্ডে ঢুকে গেলাম অ্যান্ড আমাদের মিশনটা কিন্তু সাথে সাথে কমপ্লিট হয়ে গেল। তো আমরা কিন্তু ভাই ইনস্ট্যান্ট 20 পয়েন্ট পেয়ে গেলাম। একদমই সিম্পল মিশন, তোমরা যারা এই মিশনটা কমপ্লিট করো নাই কমপ্লিট করে নিতে পারো। আর গাইস আমরা কিন্তু আজকে সারাদিন 24 ঘন্টা গেম খেলার পর 1360 পয়েন্ট করতে পারছি অ্যান্ড 8000 পয়েন্ট কিন্তু একদিনে করা অসম্ভব। তো এটা কিন্তু ভাই কেউই কমপ্লিট করতে পারবে না। তো তোমরা যদি এই ভিডিওতে মোটামুটি ভালো একটা সাপোর্ট দেখাও তাহলে কিন্তু আমি এই ভিডিওর পার্ট 2 আনবো অ্যান্ড তোমরা যারা পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো যাই গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা নতুন ভিডিওতে। তো সবাই ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।